বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আমিও ভালো আছি। তো গাইজ আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পালং শাক আর কাঁঠাল বিচি দিয়ে কীভাবে রান্না করবে। তো এমনি রান্না করছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। পালং শাকটা কি সুন্দর, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের এখানে গ্রামের সাইডে অনেক পরিমাণে পাওয়া যায়, তো আমাদের বাড়িতে হয়েছে, জমিতে তো তোলা হয়েছে। তো মা বলল যে যখন বানাচ্ছি তখন একটা ভিডিওই বানিয়ে নে, কেননা। আর এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচি, এই বছরের কাঁঠালের বিচি, তো দেখতেই পাচ্ছ। তো এগুলা কাটবো, সুন্দর করে কেটে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানাতে হয় কাঁঠালের বিচি আর পালং শাক দিয়ে শাক। তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো। পালং শাকগুলো বাজারে পাওয়া যায়, আর বিচি তো দুটো জিনিসই আইটেমই বাজারে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ খুব কচি এগুলা। তো চলো আমি কাটছি। এগুলা প্রথমে ধুতে হবে, ধোয়ার পর তারপর কাটবো। আর কাঁঠাল বিচিগুলা সুন্দর করে বাকল ছুলে তারপর কাটতে হবে। কিভাবে কাটছি, প্রথমে বাকলটা ছুলতে হবে। অনেকগুলা মা কেটেই ফেলেছে, দেখতেই পাচ্ছ। আরো কয়েকটা দিবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি, কুচি কুচি করে কেটেছি। আর এই যে সুন্দর করে মা বাকল ছুলিয়ে, দেখতেই পাচ্ছ এইরকম কুচি কুচি করে কেটে নিয়েছে। এগুলো ধুয়ে নেব, আর পালং শাকটা ধুয়ে তারপর কেটে নেব শাকের মতো। তো চলো কাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কাঁঠালের বিচি আর পালং শাক কাটা কমপ্লিট। আর এই যে এখানে পেঁয়াজ কুচিও কেটে রেখেছে মা, এই যে লঙ্কা দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আমাদের শাক বানানোর জন্য আইটেমটা কমপ্লিট। তো এখন আমরা বানাবো, চলো তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ কড়াইতে করে গরম হয়ে গেছে, মা পেঁয়াজ কুচিটা ছেড়ে দিল। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তারপর কাঁঠালের বিচিগুলো ছাড়বো। তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা বেশি লং করব না, তো সবাই দেখবে। তো এখন ছেড়ে দিচ্ছি সব একসাথে, কাঁঠালের বিচি আর পালং শাক, দেখতেই পাচ্ছ। তো এখন সুন্দর করে ফ্রাই করে নেব, মশলাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ফ্রাই হওয়ার পর হয়ে যাবে। তখন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে। এখন সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নেবো, তারপর হয়ে যাবে আমাদের শাক কমপ্লিট। তো অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবি কীরকম বানাচ্ছি গাইজ। তো গাইজ যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, প্লিজ একটু ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে। তো চলো একটু সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প একটুই দিলাম, দেখতেই পাচ্ছ। এখন সুন্দর করে এটা ফ্রাই করে নেবো, আর কিছু মশলা দিতে হবে না, সুন্দর করে শাকের মতো বানিয়ে নেব, অনেক টেস্টি। তো চলো এটা বানানোর পর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে হয়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে গাইজ। আর যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ গাইজ, আমাদের পালং শাক হয়ে গিয়েছে কাঁঠাল বিচি দিয়ে, দেখতেই পাচ্ছ। তোমরা দেখে বলো কিরকম হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখে। আর এই যে দেখতে পাচ্ছ ডাল রান্না করেছি। ডাল রেসিপিটা দেখালাম না, কারণ ডাল কম বেশি সবাই জানে,
তাই আর দেখালাম না। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।